ওরে মুমিন, প্রত্যেক যুগের নবীদের মধ্যেই কোরবানি ছিল। আরে মুমিন, একটু লক্ষ্য করে দেখুন, আপনার আমার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে কোরবানি ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, এক সন্তানের নাম ছিল হাবিল, আরেক সন্তানের নাম ছিল কাবিল। দুজনেই কিন্তু কোরবানি করেছিলেন। হাবিলের কোরবানি আরে মুমিন আমার আল্লাহর কাছে কবুল হয়েছিল গো, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয় নাই। এটা আমার বানানো কথা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে তুলে ধরেছেন। আমার আল্লাহ বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদামা বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আরে মুমিন, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ আয়াতের ভিতরে বলেন, নবী গো, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক, আপনি আপনার উম্মতদের কাছে আদম নবীর দুই সন্তানের ঘটনা আপনি বর্ণনা করুন। ইদ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তারা উভয়ই যখন আল্লাহর নৈকট্যতা লাভ করার জন্য কোরবানি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজনের কোরবানি কবুল হয়েছে, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই। কিন্তু এখানে একটা ঘটনা আছে, কেন তারা কোরবানি করলো? আরে মুমিন, আপনি আমি সবাই জানি, আপনার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এই পৃথিবীর প্রথম মানুষ। আদম আলাইহিস সালাম যেহেতু প্রথম মানুষ, অতএব পৃথিবীতে তখন কোনো মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল, আদম নবীকে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। প্রত্যেক বছর জোড়ায় জোড়ায় সন্তান হইতো। প্রতি বছর এক জোড়া সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে, যমজ ভাই বোন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভ থেকে প্রতি বছর ভূমিষ্ঠ হইত। ভাইরা, তাইলে তাদের মধ্যে বিবাহ কেমনে হবে? আল্লাহর বিধান ছিল, যেই জোড়ার যে ভাই বোন একসঙ্গে জন্ম নিয়েছি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। পরের বছর যেই জোড়ার যমজ ভাই বোন একসাথে জন্ম নিবে, পূর্বের বছরের ভাই বোনের সঙ্গে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। অর্থাৎ মনে করেন 2025 সালে যে যমজ ভাই বোন জন্মগ্রহণ করেছি তারা একে অপরের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এটা তখনকার শরীয়তে অবৈধ ছিল। 2026 সালে যে জোড়ার ভাই বোন জন্মগ্রহণ করবে তারা 25 সালের ভাই বোনের সঙ্গে বিবাহ হবে। সেই দৃষ্টিকোণ থেকে দেখা গেল, প্রথম জোড়ায় জন্মগ্রহণ করেছিল কাবিল এবং তার এক বোন। বোনের নাম ছিল আমার ভাইয়েরা আকলিমা। তদানীন্তন যুগের সবচাইতে বোনের নাম ছিল আকলিমা। আকলিমা বড় সুন্দরী ছিল, এত সুন্দর, লক্ষ্য করে দেখুন। কাবিল চিন্তা করলো, আমার এত সুন্দর বোন, আমার ভাই পরের বছর জন্ম নিয়েছে, যমজ ভাই বোন হাবিলের সঙ্গে যেই বোনের জন্ম হয়েছে, দেখা যায় আল্লাহর বিধান অনুযায়ী সেই বোনের সাথে বিবাহ হয় কাবিলের, আর হাবিলের বিবাহ হয় আকলিমার সঙ্গে। কিন্তু কাবিল এটা মানতে পারে না, না না না, আমি মানতে পারি না, এত সুন্দর আমার বোনকে আমি হাবিলের সঙ্গে বিবাহ দেব না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা দেখো, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর শরীয়ত করে দিয়েছে, অতএব কখনো এটা হবে না, আল্লাহর বিধান পালন করতে হবে। কিন্তু কাবিল জঘন্যতম খারাপ ছিল, এই সুন্দরী বোনকে বিবাহের জন্য কাবিল পাগল হয়ে গিয়েছিল। তাইলে কি বোঝা যায়, এই পৃথিবীতে প্রথম মাইটটাই হয়েছে নারীর কারণে। কাবিল মানতে রাজি না। কাবিল বলে, আমার সঙ্গে যেই বোনের জন্ম হয়েছে আমি আকলিমাকে বিবাহ করব। কিন্তু আদম নবী বলেন, না, আমি তোমার সঙ্গে বিবাহ দিব না। সর্বশেষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তোমরা দুনো ভাই মিলে কোরবানি করো। আমার ভাইরা, তদানীন্তন যুগের কোরবানি সিস্টেম আর বর্তমান যুগের কোরবানির সিস্টেম কিন্তু আকাশ বাতাল ব্যবধান। ওই যুগে কোরবানির সিস্টেম ছিল
প্রত্যেকটা মানুষ তার যে মহব্বতের জিনিসটা ছিল ওই জিনিসটাকে নিয়ে উঁচু জায়গায় পাহাড়ে চলে যাইত, সেখানে গিয়ে আল্লাহর জন্যে ওই পাহাড়ে ওই বস্তুটাকে ওই প্রাণীটাকে রেখে আসতো, যার কোরবানি আল্লাহর কাছে কবুল হইতো। আকাশ থেকে হঠাৎ করে একটা আগুন এসে দোয়া এসে তার ওই বস্তুটাকে জ্বালায়া দিলে মনে হইতো তার কোরবানি কবুল হয়েছে। এবার লক্ষ্য করে দেখুন, আরে মুমিন, কাবিল আর হাবিল দুই ভাই কোরবানি করেছি, দুজনেই তাদের মহব্বতের বস্তু তারা নিয়ে পাহাড়ের উপর রেখে আসছে, কিন্তু আকাশ থেকে একটা ধোঁয়া বা আগুন এসে হাবিলের কোরবানির বস্তুটাকে জ্বালায়া দিয়েছে। এবার বোঝা গেল হাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, কিন্তু কাবিল এটা মানতে রাজি না। সে এত নাসুর বান্দা, সে আকলিমাকে বিবাহ করবি, সর্বশেষ সে বলতেছে ঠিক আছে আমি তো আকলিমাকে বিবাহ করব, আমার ভাই যদি না মানে আমার ভাইকে আমি আমার নিজের হাত নিয়ে হত্যা করব। সর্বশেষ আকলিমাকে বিবাহ করার জন্যে, সুন্দরী মেয়েকে পাওয়ার জন্যে তার আপন বোন, তখন তো সেটা বিধানে বৈধ ছিল না যে জোড়ার বোন তার সাথে জন্ম হয়েছে। সর্বশেষ দেখা গেল সে ওই আকলিমার জন্যে নিজের ভাই হাবিলকে সে শেষ পর্যন্ত হত্যা করে ফেলল। আমার ভাইয়েরা, কিন্তু হাবিল বড় ভদ্র ছিল, হাবিল বড় পরেশগার ছিল, আদম আলাইহিস সালামের সন্তান। হাবিল ডাক দেয়া কয়, ভাইরে তুমি আমাকে হত্যা করার জন্যে আমার গায়ে তুমি আঘাত করতে পারবা, কিন্তু আমি তোমাকে আঘাত করতে পারবো না। আমার বানানো কথা না। আরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে চমৎকার করে আমার আল্লাহ বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইথমি ওয়া ইথমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল ডাক দিয়ে বলে, মাইরে ও ভাই, আমি তোমার গায়ে না, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার গায়ে আমি আঘাত করব না। তুমি আমাকে আঘাত করতে পারো, তবে জেনে না এই কারণে তুমি কিন্তু জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়াদালিকা জাযাউয যালিমিন, জালেমদের প্রতিদান এমনই হয়ে থাকে। একটু লক্ষ্য করে দেখুন, পৃথিবীর শুরু থেকে এই কাবিল ছিল সর্বপ্রথম হত্যাকারী, সর্বপ্রথম পৃথিবীতে জুলুম শুরু করেছিল কাবিল। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ জুলুম করবে, যত মানুষ অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, হত্যা করার একটা গুনাহের একটা অংশ কাবিলের মাথার উপরে বর্তাবে। তাহলে একটু চিন্তা করে দেখুন আমার ভাইরা, আদম আলাইহিস সালামের দুই সন্তান, আদমের দুই সন্তান কাবিল হাবিল কোরবানি দিয়েছিল, একজনেরটা কোরবানি হয়েছে, আরেকজনেরটা কোরবানি হয় নাই। এই ঘটনা দ্বারা আমি যেই কথাটা বোঝাতে চাই সেটা হলো, পৃথিবীর সংলগ্ন থেকে কোরবানি কিন্তু শুরু হয়ে এসেছে। আদম নবীর যুগ থেকে কোরবানি ছিল, এই যুগে কোরবানি আমরা করি, কিন্তু ওই যুগের কোরবানির সিস্টেম আর এই যুগের কোরবানির সিস্টেম ভিন্ন। মূলত আল্লাহ কোরবানির মাধ্যমে দেখতে চায় বান্দার অন্তরে তাকওয়া আছে কিনা। বান্দা শুধুমাত্র পশু জবাই করলে হবে না, বান্দারে তোর অন্তরের পশুটাকে তোকে কোরবানি করতে হবে। এইটাই আল্লাহ চান। হাবিল তার অন্তরটাকে আল্লাহর জন্য কোরবানি করেছিল, কাবিল পারে নাই, সুন্দরী নারীর কবলে পয়রা আল্লাহকে চিনতে পারে নাই। আজও কিছু মানুষ এমন আছে, কোরবানি দিবি, কোরবানির বস্তু দামি হবে, কিন্তু তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আরে মুমিন, এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। না, আল্লাহ বলেন, বান্দারে
তোমরা যে কোরবানির পশু জবি করো, কোরবানির পশু যে তোমরা আমার জন্য কোরবানি করো, এর রক্ত গোস্ত আমি আল্লাহর কাছে গিয়া পৌঁছায় না। লাইয়ানা লাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তার গোস্ত তার রক্ত আমি আল্লাহর কাছে কখনো পৌঁছায় না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন বান্দারে তোমাদের অন্তরে কি আছে, তোমাদের অন্তরে কি উদ্দেশ্য, তোমাদের অন্তরে কি পরহেজগারি, আমি আল্লাহ সেটা দেখতে চাই। আরে মুমিন, আল্লাহ বলেন বান্দারি কোরবানির পশু আমি আল্লাহ খাই না। না, আমার আল্লাহ খান না, আমার আল্লাহ খানা পিনা থেকে পবিত্র, আমার আল্লাহ খানা পিনা থেকে মুক্ত। আল্লাহ যিনি হবেন তিনি খান, তাহলে তিনি আল্লাহ হতে পারে না। কিন্তু লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলেন বান্দারে আমি খাই না, আমার খাওয়ার কোনো প্রয়োজন হয় না, না আমার খাওয়ার কোনো জরুরত হয় না। নারী মুমিন, তুই কোরবানি দিয়া তোর পশু কোরবানি করে তুই নিজে খাবি, গরিবকে দিবি, এলাকায় বন্টন করে দিবি, কিন্তু আমার তাকওয়াটা তোর অন্তরের ভিতরে আমার ভয়টা আছে কিনা, আমার ভালোবাসার জন্য তুই কোরবানি করস কিনা, আমি আল্লাহ সেটা দেখতে চাই। যদি আমার ভালোবাসার জন্য তুমি কোরবানি করো, ও বান্দা কোরবানির জবাইকৃত পশুর বস্তুটা তুমি খাবি, কোরবানির জবাইকৃত পশুর বস্তু তুমি খাবি, আমি আল্লাহ খাবো না, কিন্তু তোমার কোরবানির বদলা হাদিস শরীফে ভিতরে আসে মহান আল্লাহ প্রত্যেক কোরবানির বছর প্রতিটা রুমের বদলা আল্লাহ তোমার আমল নামায় একটা একটা করে নেকি আল্লাহ লিখে দিবে। আমার ভাইরা, তাহলে কোরবানির আসল মেসেজটাই হচ্ছে আমি যে কোরবানি করছি আল্লাহ দেখতে চান বান্দা যে কোরবানি করছে এটা কি খাওয়ার উদ্দেশ্যে না আমি আল্লাহকে খুশি করার জন্য। ভাইরা একটু লক্ষ্য করে দেখুন, আজকে আমরা বুঝি না। আরে মুমিন, সামনে কোরবানির মৌসুম আসতেছি, কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করবে, কিন্তু নিয়ত সহি না। নিয়ত যদি সহি না হয় এই কোরবানি লক্ষ টাকার কোটি টাকা দিয়া করলেও কোনো কাজ হবে না। আর যদি কোরবানির বস্তুটাকে আল্লাহর জন্যই তুমি কোরবানি করো, অনেক সময় আছে মানুষ বলে আমার বাবার নামে কোরবানি করেছি, এটা গলত একটা কথা। কেউ যদি বলে আমার বাবার নামে কোরবানি করেছি, আমার পীরের নামে কোরবানি করেছি, আমার মায়ের নামে কোরবানি করেছি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওর কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। দুনিয়ার কোনো মানুষের জন্যে নয়, মায়ের জন্যে নয়, বাবার জন্যে নয়, কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্যে। আরে মুমিন একটু লক্ষ্য করে দেখো, আমার আল্লাহর জন্যে পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, উম্মতদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার দুনিয়াতে বেঁচে থাকা, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, এই সব কিছু একমাত্র আল্লাহর জন্যে। নবীকে যদি আল্লাহ এই কথা বলেন, আপনাকে আমাকে একটু চিন্তার বিষয়, ভাববার বিষয়। আপনার আমার ওই কোরবানির পশুটা যদি আল্লাহর জন্য কোরবানি না হয় গো মুমিন, এই কোরবানি দেওয়া হবে ঠিক, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। কোরবানি দেওয়া হবে ঠিক, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। আমার ভাইরা, এই জন্য নিয়তকে সহি করে দিব। এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝতে পারলাম, যে প্রত্যেক যুগের নবীদের মধ্যেই এই কোরবানির শরীয়ত বা বিধান ছিল। এখন প্রশ্ন হলো, আমরা যে কোরবানি করি এটা কেন করি? আরে মুমিন একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্বনবী সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاضاحي قال سنة
সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। কালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। কালা বিকুল্লি শারাতিন হাসানা। কালু ফাসসাউফু ফিহা ইয়া রাসূলুল্লাহ। কালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে মুমিন, একটু খেয়াল করে দেখো, নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেছিল, কালা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুমিন, নবীর সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আযাহি। নবী গো, আমরা আপনার কাছে জানতে চাই কোরবানি জিনিসটা কি, আমরা যে কোরবানি করি কি বিষয়টা কি, জিনিসটা কি, একটু জানতে চাই। আর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে বললেন, কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইরা, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা যে কোরবানি করো এটা হলো তোমাদের বাবা হযরত ইব্রাহিম নবীর সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হিসাবে তোমরা কোরবানি করো। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন, নবী গো, কোরবানি করলে কি ফজিলত রয়েছে, কোরবানির ফাজাইলটা কি? আমরা যদি কষ্ট করে আমাদের টাকা পয়সা দিয়ে কোরবানির পশু আমরা জবাই করি, কোরবানি করি, তাহলে এই কোরবানির দ্বারা আমাদের কি লাভ হবে? আল্লাহ নবী বললেন, এস হে সাহাবীরা, ও আমার সাহাবীরা, নবীজি বললেন, কালা বিকুল্লি শারাতিন হাসানা। কোরবানির জবাই কিন্তু প্রত্যেকটা পশুর পশমের বদলা আল্লাহ এক একটা করে তোমাদেরকে আমলনামায় নেকি লিখে দিবে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজির কাছে আবার জানতে চাইলেন, কালু ফাসাউফু ফিহা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, কেউ যদি বেড়া অথবা দুম্বা দিয়া কোরবানি করে, বেড়ার গায়ে দেখবেন পশম বেশি, দুম্বার গায়ে দেখবেন পশম বেশি। নবীজি, কেউ যদি বেড়া অথবা দুম্বা দিয়া কোরবানি করে, আল্লাহ কি দুম্বা অথবা বেড়ার বদলা প্রত্যেকটা দুম্বা আর বেড়ার পশমের বদলা কি সওয়াব দিবে নাকি? আল্লাহ নবী বলেন, কালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। রাসূল বলেন, অবশ্যই কেউ যদি বেড়া অথবা দুম্বা দিয়েও কোরবানি করে, মহান আল্লাহ এর প্রত্যেকটা বদলায় আল্লাহ পাক প্রতিটা পশমের বদলা একটা করে নেকি আল্লাহ লিখে দিবে। তাহলে ভাইরা আমার, এই কোরবানির ভিতরে কি ফজিলত চিন্তা করে দেখেন। আমরা কোরবানি করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন কোরবানি করব। নিয়ত সহি করে যদি কোরবানি করতে পারি, কোরবানির পশু প্রত্যেকটা পশমের বদলা আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে আমলনামায় আপনার আমার নেকি লিখে দিবে। আমার ভাইরা, তাহলে আসুন আমরা যাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, অবশ্যই কোরবানি করব, ঠিক কিনা? এখন আসুন, কোরবানি কাদের উপরে ওয়াজিব? অনেকে বলতে চায়, হুজুর কোরবানি কাদের উপরে ওয়াজিব? একেবারে সহজ করে যদি বলি, কোরবানি তাদের উপরে ওয়াজিব যারা নেশাব পরিমাণ মালের মালিক, অর্থাৎ 52.5 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণ সম পরিমাণ সম্পদ যদি কাহারও কাছে থাকে, অথবা টাকা পয়সা তার কাছে থাকে, কোরবানির যে দিনগুলি আছে, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে কেউ যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। কথা কি ক্লিয়ার? তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। আমার ভাইরা, আপনার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি সোনা সমপরিমাণ সম্পদ অথবা টাকা পয়সা অথবা আপনার কাছে যদি স্বর্ণ অলঙ্কার থাকে, তাহলে আপনি কোরবানি দিবেন। কোরবানি যার উপরে ওয়াজিব সেই দিবে। এ ব্যাপারে আমরা অনেকেই ভুল করে ফেলি। দেখা যায় কি, যে পরিবার বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার উপরে এখন আর কোরবানি দেওয়া ওয়াজিব না, সন্তানের উপরে ওয়াজিব। সন্তান দয়ামায়া করে বলে যে ঠিক আছে, আমরা দিলাম না, আমাদের বাবা দিলেন। হ্যাঁ, বাবা দিলে কোরবানি হবে, কিন্তু আপনার পক্ষ থেকে তো কোরবানির হক আদায় হবে না, কারণ এটা আপনার উপরে ওয়াজিব। খুব খেয়াল করবেন, এখন যদি পরিবারে দেখা যায় স্বামী স্ত্রী, স্বামীর উপর কোরবানি ওয়াজিব,
স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব। তার কাছে স্বর্ণ অলংকার আছে, কিন্তু শুধুমাত্র স্বামী দিচ্ছে, স্ত্রী বলছে আমার স্বামী তো দিয়ে দিচ্ছে, আমি আর দিব কেন, তাহলে আমার আদায় হয়ে যাবে। বিষয়টা আদৌ এরকম না। যেটা যার উপরে ওয়াজিব সে পালন করতে হবে। স্বামীর উপরে যদি কোরবানি দেওয়া ওয়াজিব হয়, স্বামী কোরবানি দিবে। স্ত্রীর উপরে যদি কোরবানি দেওয়া ওয়াজিব হয়, তাহলে স্ত্রী কোরবানি দিবে। এটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমার ভাইরা, আসুন তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা ঘরে মুমিন আমরা যে বিষয়টা জানতে পারলাম, এই কোরবানি আদম আলাইহিসসালামের যুগ থেকে শুরু হয়েছে। আর আমরা যে কোরবানি করি এটা হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণ করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করে নিয়েছেন। লক্ষ্য করে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এমন একজন নবী যিনি তার নিজেকে আল্লাহর জন্যে কোরবানি করেছেন, সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করেছেন, তার যত সম্পদ ছিল তিনি সব কিছু আল্লাহর জন্য কোরবানি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এমনভাবে কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আর ইসমাইলের স্মৃতিচারণ করে আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে যাদের ক্ষমতা আছে, সামর্থ্যবান আছে, তাদের উপরে আল্লাহ পাক কোরবানি ওয়াজিব করে দিয়েছেন।